হাই এভরিওয়ান! চলে এলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে যেটা হচ্ছে ইনস্ট্যান্ট ভাত ভাজি। তোমাদের ফ্রিজে যদি এক্সট্রা ভাত থেকে যায় সেটাকে অনেক মজা করে খেতে পারো এভাবে। সো আমি হচ্ছে একটু তেল গরম করে সেখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন সেখানে একটু লবণ, একটু হলুদ, একটু মরিচ দিয়ে তারপর সেটা সুন্দর করে পেঁয়াজের সাথে মিক্স করে নিব। তারপর যখন সেখান থেকে তেলটা একটু ভেসে উঠবে তখন সেখানে হচ্ছে আমি ২ টো ডিম দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ভাতের পরিমাণ অনুযায়ী তোমরা ডিমটা ইউজ করবা। তো আমি ২ টা ডিম ইউজ করেছি। তো ডিমটা হচ্ছে দিয়ে সুন্দর করে সেটা আবার মিক্স করে ফেলবো মসলাটার সাথে। একদম ঝুরি ভাজা করে ফেলবো। তারপর হচ্ছে ফ্রিজে থাকা যে ভাতগুলো সেটা হচ্ছে দিয়ে দেব। ভাতটা ফ্রিজে থাকলে সেটা বেশি মজা হয়। এছাড়া নরমাল ভাত থাকলে সেটা একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলে ভাতটা বেশ ঝরঝরা হয় আরকি। এজন্য ঠান্ডা ভাতটা নেয়া। তো আমি হচ্ছে রাঁধুনির স্বাদমিশালি এই সিজনিংটা ইউজ করব কারণ আমি ম্যাগি সিজনিংটা পাইনি। তো পাশে আরেকটা ফ্রাই প্যানে হচ্ছে আমি কিছু সসেস ভেজে নিচ্ছি। সেখানে হচ্ছে আমি রাঁধুনির এই সিজনিংটা একটু ইউজ করে নিচ্ছি। সাথে কিছু কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছি। তো সেগুলো একটু সটে করে সেটা ভাতের সাথে হচ্ছে মিক্স করে ভাতটা আবার একটুখানি ভাজবো। তো সসেসটা সহ ভাতটা একটু মিক্স করে নেওয়ার পর সেখানে দিয়ে দিব হচ্ছে একটু টমেটো সস। এখানে টমেটো সসটাও নিজের পছন্দ অনুযায়ী ইউজ করতে পারবা তোমরা। আমরা খুব বেশি একটা ইউজ করিনি কারণ মনে হচ্ছিল জাস্ট ফ্লেভারটার জন্য দেয়া। তারপর হচ্ছে সেখানে আমি রাঁধুনির বাকি কিছু সিজনিং দিয়ে দিয়েছি। তারপর সেটা পুরোটা মিক্স করে নিয়েছি অ্যান্ড ইয়াহ! আমাদের ভাত ভাজি রেডি। মানে তোমার যদি কখনো ভাত খেতে ইচ্ছে না করে তখন জাস্ট ভাতটাকে এইভাবে একটু ভাজি করে খেয়ে দেখো। একদমই মনে হবে না যে ভাত খাচ্ছ। লিটারেলি একটু ফ্রাইড রাইস টাইপের ভাইব দিবে। বাট বেঙ্গলি ফ্রাইড রাইস টাইপের একটা মানে স্বাদ এটা থেকে আসে যেটা খুবই মজা। আমি বলব যে একবার হলেও এটা ট্রাই করে দেখো। বেশ মজা লাগবে। সো yeah, that's all. Thank you so much for watching.